সুপ্রিয় দর্শকবৃন্দু, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতু। ইরান ইসরায়েল যুদ্ধে নেপথ্যে ইসরায়েলকে সহযোগিতা দিয়ে যুদ্ধে উস্কে দিয়েছিলেন মার্কিন যুক্তরাষ্ট্র তথা ডোনাল্ড ট্রাম্প। এখন যখন ইরানের হামলায় ইসরায়েল তছনছ হচ্ছে, তখন এবার তিনি মধ্যস্থতাকারীর ভূমিকায় অর্থাৎ ওঝার ভূমিকায় অবতীর্ণ হয়েছেন। এখন চাচ্ছেন ইরান এবং ইসরায়েল যেন যুদ্ধ বন্ধে একটি চুক্তি করে। এটি নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি খবর প্রকাশিত হয়েছে। চলুন দেখি খবরটির বিস্তারিত কি লিখেছে। সংঘাত বন্ধে চুক্তি করবে ইরান ইসরায়েল, বললেন ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, চলমান সংঘাত বন্ধে ইরান ও ইসরায়েল একটি চুক্তিতে পৌঁছাবে। তিনি বলেন, সংঘাত বন্ধ করতে বহু ফোন কল ও বৈঠক এখন চলছে। সিএনএন জানায়, ট্রাম্প যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় রোববার সকালে ট্রুথ সোশ্যালে এক পোস্টে লিখেছেন, ইরান ও ইসরায়েলের একটি চুক্তিতে পৌঁছানো উচিত। দুই দেশে চুক্তিতে পৌঁছাবে, যেমনটা আমি ভারত ও পাকিস্তানের মধ্যে করিয়েছিলাম। তিনি উল্লেখ করেন, মার্কিন প্রেসিডেন্ট হিসেবে তাঁর প্রথম মেয়াদে চরম উত্তেজনায় থাকা সার্বিয়া, কসোভো এবং মিশর, ইথিওপিয়ার মধ্যে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে ভূমিকা রেখেছিলেন তিনি। ট্রাম্প বলেন, তেমনিভাবে ইসরায়েল ও ইরানের মধ্যেও আমরা খুব শিগগির শান্তি প্রতিষ্ঠা করা হবে। এখন বহু ফোন আলাপ ও বৈঠক চলছে। শেষে ট্রাম্প লেখেন, আমি অনেক কিছু করি, কিন্তু কখনো কৃতিত্ব পাই না। তবে ঠিক আছে, জনগণ বোঝে। মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন। শুনেছেন? মানে মেক দ্য মিডল ইস্ট গ্রেট অ্যাগেইন। সেখানে কতগুলো রাষ্ট্রকে তারা টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করে রেখেছে, নিজেদের পায়ের তলে রেখেছে। শুধুমাত্র ইরান একটু মাথা ছাড়া দিয়ে উঠতে চাইছে, কিন্তু ইরান যেন কোনোভাবেই সেই শক্তি অর্জন না করতে পারে, এজন্য যা যা করার সব কিছু করছে ডোনাল্ড ট্রাম্প তথা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল। তো এটি ছিল এ পর্যন্তই। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।